আমরা সেই কুয়াকাটার সেই কুয়ার কাছে যে কুয়ার নামের জন্যই আজ এই ইনস্টিটিউটের নাম, এই এলাকাটির নাম কুয়াকাটা। এর পিছনে অনেক ইতিহাস আছে। ইতিহাস আছে যেটা 18 শতকের শেষের দিকে 1784 সালের এবং এখন আমরা এই যে ঢুকছি এই শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের ভিতরে, যেটা এখানে ধর্মাবলম্বী যারা আছে তারা তারা ধর্মীয় প্রার্থনার কাজ করে থাকে। এই বৌদ্ধবিহারের যে এলাকাটা, এখানে এই এলাকাটা বেশ সুন্দর। এই বৌদ্ধবিহারের এখানে যে ভিতরে 1924 সালে বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় একটি। এই বৌদ্ধ মূর্তিটির ওজন প্রায় 32 মণ। 32 মণ, সেটাও আপনাদের দেখাবো। সেই বৌদ্ধ মন্দিরটি সাধারণত সোনা, রূপা ও তামা মিশ্রিত একটি মূর্তি। আমরা দেখতে পাচ্ছি যে বৌদ্ধ মন্দিরের সামনে ছোট ছোট মূর্তি স্থাপন করা আছে, সেইগুলা। এখন আমরা ঢুকছি শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের মূল যে জায়গা, যেখানে 32 মণ ওজনের বৌদ্ধ মন্দির স্থাপন করা আছে। তার ভিতরে এই মূর্তিটা 32 মণ ওজনের সোনা, রূপা ও তামা দ্বারা নির্মিত। 1924 সালে এটা স্থাপিত হয়। তো যেটা বলছিলাম যে কুয়াকাটা নামকরণ সাধারণত মুঘল সম্রাটের আমলে 1800 শতকের শেষের দিকে যে রাখাইনরা বিতাড়িত হয়ে এই এলাকায় সমুদ্র পূর্ববর্তী এলাকায় আশ্রয় গ্রহণ করে এবং সেখান থেকে তারা কুয়া খনন করে এই কুয়াটি।